Fake statement, fake statement. Fake statement, fake statement. আমরা সাধারণত এখানে সমবেত হয়েছি ব্রিটিশ সাংসদ রূপাহকের বিবৃতির জন্য। উনি বাংলাদেশ সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছেন সেটা আসলে মোটেও মানানসই না, কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। তাই আমরা এখানে সবাই সমবেত হয়েছি ওনার পদত্যাগের জন্য। আমরা এর সুষ্ঠু বিচার চাই। ব্রিটিশ এমপি রূপাহকের অপপ্রচার এবং মন গড়া বক্তব্য উনি ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন করেছেন। সো উনি আসলে কোনো মাইনরিটি সম্প্রদায়ের, উনি বাংলাদেশে যখন গেছেন কোন মাইনরিটি সম্প্রদায়ের কাছে যান নাই। তিনি প্রফেসর ইউনুসের মন গড়া বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন করছেন, যার বিরুদ্ধে আজকে আমরা সবাই সমবেত হয়েছি এবং এর বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করছি। অন্যান্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে তিনি বিরূপ কথা বলেছেন। আমরা প্রতিবাদ জানাচ্ছি। ব্রিটিশ পার্লামেন্টের এমপি রূপাহক সম্প্রতি বাংলাদেশ সফর করে একটি মিথ্যা রিপোর্ট দাখিল করেছেন। এটার সম্পূর্ণ মিথ্যা। আমরা রূপাহকের পদত্যাগ দাবি করি, যিনি মিথ্যা রিপোর্ট দিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন। এই জন্য এটাই আমাদের আজকের মুখ্য উদ্দেশ্য। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিবাদের আগুন। আমি একজন বাংলাদেশি নারী, আমি বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করতে চাই, কিন্তু আজকে আমরা সংখ্যালঘু হিসেবে তো নির্যাতিতই। এখন বাংলাদেশের জাতি হিসেবে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে লজ্জাবোধ হয়। বাংলাদেশে যা ঘটছে সংখ্যালঘুদের উপরে এবং রাজনৈতিকভাবে আপনারা সবাই অবগত আছেন। আমরা এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বাংলাদেশে বঙ্গবন্ধু মানে না, বাংলাদেশে মুক্তিযুদ্ধ মানে না। আমি কিসের বাঙালি? আমি আমার পরিচয় আজকে খুঁজতেছি। জন্য আমরা দাঁড়িয়েছি। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ব্রিটিশ এমপি রূপাহক গত 4 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশে যারা ভিকটিম মাইনরিটি, তিনি চিটাগাঙে যান নাই, তিনি বাগেরহাটে যান নাই, তিনি কোনো 2,500 ভিকটিম ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি, বুদ্ধ খ্রিস্টান মাইনরিটি, ওনাদের সাথে দেখা করেন নাই। উনি না দেখা করে উনি আমাদের যে প্রধান উপদেষ্টা এবং ছাত্রদের সাথে উনি দেখা করেছেন এবং ওনাদের বক্তব্যে উনি ইনফ্লুয়েন্স বা বাস্ট হয়ে এসে এখানে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে যে মাইনরিটি, আমরা যা এখানে যে সারা পৃথিবী জানে যে বাংলাদেশে গত 6 মাস ধরে কী হচ্ছে। উনি বলেছেন যে এটা অনলি পলিটিক্যাল রিজন এবং উনি কোনো সুস্পষ্ট যে বাংলাদেশে যে এই যে চিন্ময়বাবু ওনার যে মুক্তি বা উনি জেলে আছেন, উনি মাইনরিটিদের যারা চিটাগাঙে এখনও কয়েকশো লোক জেলে আছে তাদের মুক্তির ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি যা বলেছেন আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং এগুলো ভিত্তিহীন এবং উনি বায়াস্ট হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমরা এর বিরুদ্ধে সমবেত হয়েছি। অন্যান্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে তিনি বিরূপ কথা বলেছেন, সেই জন্য আমরা এই জিনিসটা ঠিক আছে।